হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো আমরা সরলরেখা সিরিজটা পড়ছিলাম, ভেক্টর সিরিজের সরলরেখা ব্যাপারটা পড়ছিলাম। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই ভালো কাটুক, সবাই ভালো পরীক্ষা দাও। এইচএসে আশা করি সেমিস্টার পরে সবার খুব ভালো ফল হবে। তো আজকে আমরা সরলরেখার লাস্ট যে দুটো সেকশন ছিল সেই দুটো সেকশন করাবো। তো 105 পাতার ছাত্র বইয়ের 105 পাতার আমরা সেকশন 3 এটা করছি, ঠিক আছে। সেকশন 3 আমরা ফার্স্ট যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 2 এর কোশ্চেনটা। 2 এর যে কোশ্চেন আছে ওটা প্রথম যে অঙ্কটা, ওটা প্রথমা দিয়ে করব। তো কি বলছে, একটা সরলরেখা 2, -1, 3 বিন্দুগামী। আর কি বলছে, সরলরেখাটা এই 1 নম্বর যে সরলরেখা দেওয়া আছে আর 2 নম্বরের সরলরেখা দেওয়া আছে, অবশ্যই ভেক্টর ফর্মে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এই দুটোর ওপর লম্ব। এবার আমরা লম্ব যদি শর্তটা আমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে ডি আর গুলো লিখতে হবে। তাহলে 1 নং সমীকরণের ডি আর কি, এই যে 2 -2 আর হচ্ছে 1। আর 2 নং সমীকরণের ডি আর কি 1 2 2, ঠিক আছে। 1 নং সমীকরণের ডি আর 2 নং সমীকরণের ডি আর লিখে দিলাম। এবার নির্ণয় যে সরলরেখাটা দেওয়া আছে, নির্ণয় সরলরেখার ডি আর কি এ বি সি, এটা আমরা ধরে নিলাম। ধরি নির্ণয় সরলরেখার ডি আর হচ্ছে এ বি সি। এবার নির্ণয় সরলরেখার ভেক্টর সমীকরণ আমার চেয়েছে, এটা কি লিখবো তাহলে, আর ভেক্টর সমান কি, যে বিন্দুগামী সেটা ইউজ করতে হবে, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ হলো। তার সঙ্গে ডেল্টা সমান কি, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এবিসি ডি আর ধরেছি। এবার আমাকে এবিসি বার করতে হবে, তার জন্য কি 3 আর 1 পরস্পর লম্ব। লম্ব হলে কি হয়, যে এই ডিআর এর সঙ্গে এই ডিআর কে গুণ করে যোগ করতে হবে, মানে 2 ইন্টু এ 2a -2 ইন্টু বি -2b 1 ইন্টু সি সি ইকুয়াল টু 0। আবার একইভাবে এটাও আমরা পেয়ে গেলাম। এবার এই দুটো সমীকরণকে আমরা কি করবো, বজ্রগুণন করবো। এবিসি বার করার জন্য কি করে করবো, প্রথমে বি এর সহগ লিখবো, তারপর সি এর সহগ, তারপর এ এর সহগ, তারপরে বি এর সহগ, ঠিক আছে। তো বি এর সহগ কি কি, -2 আর 2, এই যে -2 আর 2 লিখেছি, সি এর সহগ 1 আর 2 1 আর 2 লিখেছি, এ এর সহগ 2 আর 1 2 আর 1 লিখেছি, আবার বি এর সহগ লিখেছি। এবার বি এর নিচটা বার করার জন্য দেখো -2 এর সঙ্গে 2, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করবো, যে -4, তারপর একটা মাইনাস এর বসাতে হবে, 2 এর সঙ্গে 1 এর গুণ করে 2 হলো। এরকম করে করে দেখো, এরকম করে বার করলাম। যে এ এর নিচে কত হলো, -6 হলো, বি এর নিচে -3 হলো, সি এর নিচে 6 হলো। সবাইকে 3 দিয়ে ভাগ করে দিলাম, মানে 3 দিয়ে কাটাকুটি করলাম, দিয়ে এটা হলো। তাহলে এ কে ধরার দরকার নেই, এ এর নিচটাই হচ্ছে এ এর মান, বি এর নিচটাই হচ্ছে বি এর মান, সি এর নিচটা হচ্ছে সি এর মান। তাহলে এ এর মান হচ্ছে -2, তাহলে -2i ক্যাপ, বি এর নিচে হচ্ছে -4, তাহলে -j ক্যাপ, সি এর নিচে 2 মানে 2k ক্যাপ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো এবার পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 3-এর 1, ঠিক আছে। 3-এর 1, চলো পরের পাতায় 106 পাতা 3-এর কোশ্চেনটা কি বলছে আমরা দেখি। দেখো 3-এর কোশ্চেনটা বলেছে, দুটো সরলরেখা দিয়েছে, ঠিক আছে। 3-এর কোশ্চেনে কি বলেছে, x/2 সমান y/1 সমান z/3। এটা একটা সরলরেখা দিয়েছে, এটাকে আমি 1 নাম্বার বলছি। আর এর ডিআর কি, এর ডিআর হচ্ছে বলো 2, 1, 3 হলো। আর একটা সরলরেখা দিচ্ছে x-3/-1, y-2/3 আর z+5/5। এটাকে 2 নম্বর বলছি। আর এর ডিআর হচ্ছে কি, এর ডিআর হচ্ছে -1 3 আর হচ্ছে 5, ঠিক আছে। এবার বলছে একটা সরলরেখার সমীকরণ বার করতে হবে যেটা 1, 2, 3 বিন্দুগামী। এই বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ আমাকে বার করতে হবে। এবার সরলরেখার সমীকরণ মানে কি, আমরা কি জানি, একটা বিন্দু থাকবে আর ডিআর থাকবে। ডিআর কি জানা নেই, ধরে নিলাম, ধরি নির্ণয় সরলরেখার ডিআর ঠিক আগের মতন দেখো, শুধু আগেরটা ভেক্টর ফর্মে ছিল, এটা স্কেলার ফর্মে, মানে কার্টেসীয় ফর্মে আছে, তাই তো। নির্ণয় সরলরেখার ডিআর, নির্ণয় সরলরেখার ডিআর কি ধরবো, এ বি আর হচ্ছে সি। এটা হচ্ছে নির্ণয় সরলরেখার হচ্ছে ডিআর, ঠিক আছে। এইবারে দেখো, এবার আমি সরলরেখার সমীকরণ কি ধরে নেবো, অতএব সরলরেখাটির সমীকরণ, সরলরেখার কার্তেসীয় সমীকরণ, সরলরেখার কার্তেসীয় সমীকরণ কি হবে,
এক্স, দেখো এই বিন্দুটা ইউজ করব, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই ডিআর এ, আর ওয়াই মাইনাস টু বাই বি সমান জেড মাইনাস সি, সরি জেড মাইনাস থ্রি বাই আর হচ্ছে সি। তাহলে এ বি সি আমাকে বার করতে হবে, সেটার জন্য কি আমরা জানি এটাকে 3 নম্বর নাম্বার দিলাম। তাহলে 3 এর সঙ্গে 1 লম্ব আর 3 এর সঙ্গে 2 লম্ব, তাহলে যেহেতু 3 লম্ব 1, তাহলে একইভাবে রিসিং ব্যালেন্স কি হবে, তাহলে 3 এর ডিআর হচ্ছে 2 1 3, আর সরি 1 এর ডিআর 2 1 3 আর 3 এর ডিআর হচ্ছে এবিসি। তাহলে কি হবে, 2 এর সঙ্গে a এর গুণ 2a প্লাস বি প্লাস 3c সমান 0। এটা হচ্ছে 3 আর 1, আর 3 আর 2 তো লম্ব, তাহলে এখান থেকে কি বলতে পারবো বলো, হ্যাঁ মাইনাস 1 এর সঙ্গে a গুণ করলে মাইনাস a প্লাস 3b প্লাস 5c সমান হচ্ছে 0। তাহলে এই দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণকে আমরা বজ্রগ্রহণ করবো। কিভাবে করবো, আগের মতনই, আগেরটা যেমন করলাম, প্রথমে b এর সহগ লিখবো, তারপরে c এর সহগ লিখবো, তারপরে a এর সহগ লিখবো, তারপরে আবার b এর সহগ লিখবো, তাই তো। তাহলে c এর সহগ, প্রথমে b এর সহগ কি আছে 1 আর 3, তারপরে c এর সহগ কি আছে 3 আর 5, তারপর a এর সহগ কি আছে 2 আর মাইনাস 1, তারপর b এর সহগ 1 আর 3। এবার কি লিখবো, a বাই সমান b বাই সমান c বাই, তাহলে কত হচ্ছে b, এই প্রথমটা বার করার জন্য এই 1 এর সঙ্গে 5 এর গুণ, 5 একে 5, তারপর মাঝখানে মাইনাস হবে, তারপর 3 এর সঙ্গে 3 এর গুণ, 3 3 9। এবার b এর নিচটা বার করার জন্য 3 এর সঙ্গে মাইনাস 1 এর গুণ মাইনাস 3, তারপর মাঝখানে মাইনাস, 5 এর সঙ্গে 2 এর গুণ 10, তারপরে সি এর নিচটা বার করার জন্য 2 এর সঙ্গে 3 এর গুণ 6, তারপরে মাঝখানে মাইনাস, মাইনাস 1 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে মাইনাস 1 হয়, তাহলে মাইনাস 1 থেকে প্লাস 1 হবে। তাহলে কত হচ্ছে এখান থেকে, তাহলে a বাই কত হচ্ছে মাইনাস 4 সমান b বাই মাইনাস 13 সমান c বাই 7। তাহলে বুঝতেই পারছো এখানে কোনো কাটাকুটি যাবে না। তাহলে a এর নিচটা মাইনাস 4 আছে না, a এর মান মাইনাস 4, b এর মান মাইনাস 13, c এর মান 7। তাহলে অতএব সরলরেখার সমীকরণ কি হবে, অতএব সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি হবে, যে এই 3 নম্বর সমীকরণে a b c এর জায়গায় মান বসিয়ে দেবো, মানে x মাইনাস 1 বাই a এর মান হচ্ছে মাইনাস 4 সমান y মাইনাস 2 বাই b এর মান হচ্ছে মাইনাস 13 সমান z মাইনাস 3 বাই c এর মান হচ্ছে 7। এইটা আমাদের অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার। সবার আশা করি বোঝা গেছে লম্ব শর্ত থাকলে কিভাবে আমরা সেটাকে সমাধান করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন এবার চলে যাই। নেক্সট যে কোশ্চেনটা আমরা করব সেটা হচ্ছে 5-এর 1 কোশ্চেনটা। ঠিক আছে, দেখো পাঁচের একের কোশ্চেনে কি বলেছে, দেখাও যে দুটো সমীকরণ দিয়েছে x মাইনাস 1/2 সমান y মাইনাস 2/3 সমান z মাইনাস 3/4, এই একটা সমীকরণ দিয়েছে। ঠিক আছে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম্বার। আর একটা সমীকরণ দিয়েছে, এটা পরে আসছি, প্রথমে আমি ধরে নিচ্ছি 1 নং, আচ্ছা আরেকটা সমীকরণটাও লিখে নিই, আরেকটা সমীকরণ লিখে নিই। আরেকটা সমীকরণ কি দিয়েছে, দেখো বলছে x মাইনাস 4/5 সমান y মাইনাস 1/2 সমান z বাই 1, এটা 2 নম্বর দাম। বলছে দেখাও যে এরা পরস্পর ছেদি, দেখাও যে এরা পরস্পর ছেদি, এবং পরস্পর ছেদি হলে তার ছেদ বিন্দু থাকবে, সেটা বার করতে হবে। তো কি করে বার করবো এটা, তো পরস্পর ছেদি আমাদের হবে কি হবে না সেটা প্রমাণ করার জন্য সবার ফার্স্ট 1 নং থেকে, 1 নং থেকে কি করব, প্রথমে ধরে নেব x মাইনাস 1/2 সমান হচ্ছে ল্যামডা, একইভাবে y মাইনাস 2/3 সমান ল্যামডা, একইভাবে z মাইনাস 3/4 এটা সমান কি ল্যামডা। তাহলে এখান থেকে দেখো, তাহলে x মাইনাস 1 সমান 2 ল্যামডা, তাহলে এখান থেকে x সমান হচ্ছে 1 প্লাস 2 ল্যামডা, এটা একটা হলো। এদিকে y মাইনাস 2 সমান 3 ল্যামডা, এদিকে y সমান হচ্ছে 2 প্লাস 3 ল্যামডা। আচ্ছা এটা z মাইনাস 3 সমান হচ্ছে 4 ল্যামডা, তাহলে এখান থেকে z সমান হচ্ছে 3 প্লাস 4 ল্যামডা। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণ থেকে x এর একটা মান পেলাম, y এর একটা মান পেলাম, আর z এর একটা মান পেলাম। ঠিক আছে, এবার 2 নং সমীকরণ থেকে, 2 নং থেকে, 2 নং থেকে কি সেম ভাবে যেমন এখানে ল্যামডা ধরেছি, এখানে মিউ ধরবো। কোনটা ধরবো, x মাইনাস 4/5 সমান হচ্ছে মিউ,
আবার y মাইনাস ওয়ান বাই টু সমান হচ্ছে মিউ, আবার z বাই ওয়ান সমান হচ্ছে মিউ। তাহলে এখান থেকে দেখো x মাইনাস ফোর সমান ফাইভ মিউ, তাহলে এখান থেকে x সমান হচ্ছে ফোর প্লাস ফাইভ মিউ, এটা একটা হলো। আবার y মাইনাস ওয়ান সমান টু মিউ, তাহলে y সমান হচ্ছে ওয়ান প্লাস টু মিউ, আবার এখানে z সমান মিউ। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা একটা x এর মান, একটা y এর মান, একটা z এর মান পেলাম। তাহলে পরস্পর ছেদি প্রমাণ করার জন্য সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা এইটা, যে x y z 1 নম্বর সমীকরণ থেকে বার করবো, 2 নম্বর সমীকরণ থেকে বার করবো। এবার দেখ পরস্পর ছেদি মানে কি? পরস্পর ছেদি মানে হচ্ছে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে, তাই তো? ছেদ করা মানে এই এক্স ওয়াই জেড এর মানগুলো কি হবে? ইকুয়াল হবে। ছেদ করা মানে কি? স্থানাঙ্ক সবসময় কি হবে? সেম হবে। তো এবার কি লিখবো? যে যদি যদি 1 এবং 2 নং সমীকরণ, যদি 1 এবং 2 নং সরলরেখা পরস্পর ছেদ করে, তবে কি হবে? এই x এর মানের সঙ্গে x এর মানটা সমান করব, মানে 1 প্লাস টু ল্যামডা সমান 4 প্লাস 5 মিউ, ঠিক আছে? y মানের সঙ্গে y এর মানটা সমান করব, মানে 2 প্লাস 3 ল্যামডা সমান 1 প্লাস 2 মিউ। z এর সঙ্গে z সমান করব, মানে 3 প্লাস 4 ল্যামডা সমান মিউ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। বাকিটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এবারে আমরা একটু সমীকরণগুলো ঠিক করে নেবো। কেমন ভাবে ঠিক করবো? 2 ল্যামডা, এখানে 4 5 মিউ ছিল, এভাবে হলে মাইনাস 5 মিউ, আর 4 ওপাশে গেলে 4 মাইনাস 1 মানে 3, এটাকে আমি নাম্বার দিলাম 3। ঠিক আছে, আচ্ছা এদিকে 3 ল্যামডা মাইনাস 2 মিউ সমান হচ্ছে মাইনাস 1, এটাকে নাম্বার দিলাম 4। এদিকে 4 ল্যামডা মাইনাস মিউ সমান হচ্ছে মাইনাস 3, এটাকে নাম্বার দিলাম 5। এবার আমরা কি করব? এই 3 নাম্বার আর 4 নাম্বারকে অপনয়ন করব। ঠিক আছে, কি করে করব দেখো। তাহলে আমি প্রথমে কি করব? 1 নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করছি, আর 4 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে কেমন হবে? 4 ল্যামডা মাইনাস 10 মিউ সমান হচ্ছে 6, এখানে 15 ল্যামডা মাইনাস 10 মিউ সমান হচ্ছে মাইনাস 5। তাহলে যদি সাইন চেঞ্জ করি মাইনাস, এগুলো সবাই নিশ্চয়ই জানা আছে, প্লাস এখানে প্লাস, তাহলে 10 মিউ 10 মিউ কেটে গেল, তাহলে কত হচ্ছে? মাইনাস 19 ল্যামডা সমান হচ্ছে এখানে, সরি, মাইনাস 11 ল্যামডা সমান হচ্ছে এখানে 11। তাহলে এখান থেকে ল্যামডা সমান হচ্ছে মাইনাস 1, ল্যামডা মান মাইনাস 1, ল্যামডা মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে অতএব 2 ল্যামডা মাইনাস 5 মিউ সমান হচ্ছে 3। তাহলে এখানে ল্যামডা মানটা মাইনাস মিউ পাশে মাইনাস 2 মাইনাস 5 মিউ সমান 3, 2 পাশে গেলে মাইনাস 5 মিউ সমান 5, এখান থেকে মিউ সমান হচ্ছে মাইনাস 1। তার মানে ল্যামডা মান মাইনাস 1, মিউ এর মানে মাইনাস 1। এবার কি করব? এবারে আমরা এই ল্যামডা আর মিউ এর মানটা 5 নম্বরে বসিয়ে দেবো। 5 নং থেকে ল্যামডা আর মিউ এর মানটা 5 নম্বরে বসিয়ে দেবো, মানে 4 ল্যামডা মাইনাস মিউ সমান মাইনাস 3, এখানে বসিয়ে দিচ্ছি ল্যামডা মানে মাইনাস 1, মিউ এর মানে মাইনাস 1, মাইনাস 4 প্লাস 3 সমান মাইনাস 4 প্লাস 1 সমান মাইনাস 3। তাহলে মাইনাস 4 প্লাস 1 মানে মাইনাস 3, মাইনাস 3 সমান মাইনাস 3। দেখো দুদিক সেম হয়ে গেছে, দুদিক সেম মানেই পরস্পর ছেদি। তাহলে অতএব সরলরেখা দুটি পরস্পর ছেদি। ঠিক আছে, পরস্পর ছেদ। ছেদ বিন্দু কি হবে? ছেদ বিন্দু কি করে বার করবো? এই ল্যামডার মিউটা কি করবো বলো তো? এই যে এক্স ওয়াই জেড তিনখানা মান বের করেছিলাম না, 1 নম্বর সমীকরণ থেকে আর 2 নম্বর সমীকরণ থেকে যে কোনো একটা বসিয়ে দেবো। মানে আমি যদি 1 নং থেকে করি ছেদ বিন্দু, 1 নং থেকে যদি বার করি, তাহলে এক্স সমান ছিল 1 প্লাস 2 ল্যামডা একটা ছিল, দেখো y সমান ছিল 2 প্লাস 3 ল্যামডা, আর z সমান ছিল 3 প্লাস 4 ল্যামডা, এটা ছিল তো। তাহলে দেখো আমি ল্যামডা থেকে মাইনাস 1 বসালে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, এখানে 2 মাইনাস 3 মানে মাইনাস 1, এখানে 3 মাইনাস 4 মানে মাইনাস 1। তাহলে অতএব ছেদ বিন্দু কি হবে? মাইনাস 1 কমা মাইনাস 1 কমা মাইনাস 1। ঠিক আছে, তাহলে কি করে বার করলাম আশা করি সবাই বোঝা গেছে। একবার আমি রিপিট করে দিচ্ছি।
সর ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে দুটো সমীকরণ আগে লিখে নিলাম। দুটো সমীকরণের থেকে এক্স ওয়াই জেড বার করলাম, তাহলে দুটো এক্স এর মান, দুটো ওয়াই এর মান, দুটো জেড এর মান বেরোলো। পরস্পর ছেদ ধরে নিলাম, ধরে নিয়ে দুটো এক্স এর মানকে ইকুয়াল করলাম, দুটো ওয়াই এর মানকে ইকুয়াল করলাম, দুটো জেড এর মানকে ইকুয়াল করলাম। ইকুয়াল করার পরে দেখো এইগুলো পেয়েছি, দিয়ে 3 4 5 নাম্বার দিলাম, 3 আর 4 কে অপসারণ পদ্ধতি সমাধান করে ল্যামডা মিউ পেলাম। ল্যামডা মিউ কে 5 নম্বরে বসিয়ে দেখালাম দুদিক সেম আসছে। দুদিক সেম আসলেই পরস্পর ছেদি। আর যদি বলে পরস্পর ছেদি নয় তা প্রমাণ করো, তার মানে দুদিক এই 5 নম্বর সমীকরণে যেটা বসাবো দুদিক সেম আসবে না। যদি দুদিক সেম না আসে তাহলে পরস্পর ছেদি হবে না, আর যদি দুদিক সেম আসে তাহলে পরস্পর ছেদি হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার তো। চলো এবারে নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 6 নম্বর কোশ্চেনে দেখো পরস্পর ছেদি হবে না সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। চলো এটা প্রমাণ করা যাক। 6 নম্বর কোশ্চেন। চলো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, x মাইনাস 1/1, এখানে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, x মাইনাস 1/1 সমান y মাইনাস 2/-1 সমান z মাইনাস 1/1, এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলছি। একইভাবে সেম প্রসেসই করবো। দেখো x মাইনাস 1/1 সমান y মাইনাস 1/-1 সমান z মাইনাস 1/2, এটাকে 2 নম্বর বলছে। 1 আর 2 পরস্পর ছেদ করছে না সেটা প্রমাণ করো। কি করে প্রমাণ করবো, সেম ভাবে দেখো 1 নং থেকে কি হবে, ধরে নেবো x মাইনাস 1/1 সমান ল্যামডা, একইভাবে y মাইনাস 2/-1 সমান ল্যামডা, একইভাবে z মাইনাস 1/-1 সমান ল্যামডা। তাহলে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে x মাইনাস 1 সমান 1 এর সঙ্গে ল্যামডা গুণ করলে ল্যামডাই হবে, মাইনাস 1 ওপাশে গেলে প্লাস 1 মানে x সমান 1 প্লাস ল্যামডা। তাহলে x এর একটা মান পেলাম 1 নং থেকে। এবার 2 নং থেকে এই তারপর দেখো y এর মান, y মাইনাস 2 সমান মাইনাস ল্যামডা, y সমান হচ্ছে 2 মাইনাস ল্যামডা। এটা y এর মান পেলাম 1 নং থেকে। এখান থেকে z মাইনাস 1 সমান ল্যামডা, তাহলে এখান থেকে z সমান হচ্ছে 1 প্লাস ল্যামডা, তাহলে এটা z এর মান পেলাম 1 নং থেকে। ঠিক আছে, এবার 2 নং থেকে কি হবে, 2 নং থেকে একইভাবে ল্যামডা থেকে মিউ ধরে নেবো, মানে x মাইনাস 1/1 সমান মিউ। আচ্ছা, আর কি y মাইনাস 1/-1 সমান মিউ, একইভাবে z মাইনাস 1/2 সমান মিউ। তাহলে এখান থেকে x মাইনাস 1 সমান মিউ, এখান থেকে x সমান হচ্ছে 1 প্লাস মিউ, এটা x এর মান পেলাম। এবার y এর দিকে y মাইনাস 1 সমান মাইনাস মিউ, y সমান 1 মাইনাস মিউ, এটা y এর মান। z এর হচ্ছে z মাইনাস 1 সমান 2 মিউ, z সমান হচ্ছে 1 প্লাস 2 মিউ, এটা হচ্ছে z এর মান। ঠিক আছে, তাহলে দেখো 1 নং থেকে x y z পেয়ে গেছি, 2 নং থেকেও আমরা x y z পেয়ে গেছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার তো। চলো এবারে আমরা কি করব, এবারে আমরা ধরে নেব এরা পরস্পর ছেদি। ঠিক আছে, ধরি 1 এবং 2 নং সমীকরণ পরস্পর ছেদি। ধরি 1 এবং 2 নং সমীকরণ পরস্পর ছেদি। পরস্পর ছেদি হলে কি হবে, x এর মানের সঙ্গে x এর মান সমান হবে, মানে কেমন হবে 1 প্লাস ল্যামডা সমান 1 প্লাস মিউ, y এর মানের সঙ্গে y এর মান সমান হবে, মানে 2 মাইনাস ল্যামডা সমান 1 মাইনাস মিউ, z এর সঙ্গে z সমান হবে, মানে 1 প্লাস ল্যামডা সমান 1 প্লাস 2 মিউ। এবার কি করব দেখে নাও, আগের মতনই করছি, দেখো আশা করি বুঝতে পারছো। দেখো তো একইভাবে ল্যামডা মিউটাকে পাশে নিলে মাইনাস মিউ, আর 1 মাইনাস 1 মানে 0 হয়ে গেল, ল্যামডা মাইনাস মিউ সমান হচ্ছে 0, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, মাইনাস ল্যামডা প্লাস মিউ সমান হচ্ছে মাইনাস 1, এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। এদিকে ল্যামডা মাইনাস 2 মিউ সমান 0, এটাকে 5 নম্বর সমীকরণ দিলাম। এইবারে
3 আর 4 সলভ করে দেখবো 5 স্যাটিসফাই করে কিনা। তার মানে 3 আর 4 সলভ করার জন্য দেখো কোনো কিছু গুণ করতে হচ্ছে না, দুটোকে 1 দিয়ে গুণ করলে চলে আসবে। মানে আচ্ছা ল্যামডার কোনো মানই পাচ্ছি না এখানে। ল্যামডা মাইনাস মিউ সমান 0, এখানে মাইনাস ল্যামডা প্লাস মিউ সমান -1। দেখো ল্যামডার কোনো মানই পাওয়া যাচ্ছে না, মানে এটা কোনোদিনই পরস্পর ছেদ করবে না, পরস্পর ছেদ করছে না। ঠিক আছে, ল্যামডার কোনো মান পাওয়া যাচ্ছে না, মান পাওয়া যদিও যায় 5 নম্বরে বসিয়ে দিলে দুদিক সেম আসবে। ঠিক আছে, তো এইখান থেকে আমি বলতে পারি এরা পরস্পরকে ছেদ করছে না। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 7 নম্বর কোশ্চেনটাকে বলছে 1,2,3 বিন্দু থেকে, এরকম কোশ্চেন তোমাদের আগেও করিয়েছি আমি, দেখো ভালো করে, আগের ভিডিওতে এরকম কোশ্চেন পড়া হয়েছে, আরেকবার রিক্যাপ হয়ে যাবে। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে, 1,2,3 বিন্দু, একটা বিন্দু ধরে আমি ধরলাম, এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে 1,2,3 এই বিন্দুটা। দিয়ে বলছে একটা সরলরেখা, সরলরেখার ধরো সরলরেখার এইটা সরলরেখা, এটাকে এটাকে এইটার নাম দিলাম, এটা বিন্দুর নাম দিলাম পি, সরলরেখার নাম দিলাম এবি। ঠিক আছে, সরলরেখার সমীকরণটা কি দিয়েছে, x-6/3 সমান y-7/2 সমান z-7/-2। এটা সরলরেখার সমীকরণটা দেওয়া আছে। বুঝতেই পারছো ডি আর কোনটা, 3, 2 আর -2। এবারে বলছে যে সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক কত হবে, লম্বের দৈর্ঘ্য কত। দেখো মনে করে দেখো, 4টে কোশ্চেন আমি সলভ করেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে সলভ করেছিলাম, সেটা আরেকবার রিক্যাপ করছি। চলো 4টে কোশ্চেন আমি করাবো না, এখানে যা আছে সেটাই করাবো। এখানে বলছে এই পি বিন্দু থেকে যদি আমি এবি সরলরেখার উপর একটা লম্ব টানি, এই লম্বটা একটা বিন্দু ছেদ করবে, এটাকে আমরা বলেছিলাম কি, পাদবিন্দুর স্থানাঙ্ক, পাদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, পাদবিন্দুর স্থানাঙ্ক। ওকে, তো এটাকে আমি কিউ নাম দিচ্ছি, এবং বলছে এই পি থেকে কিউ এর ডিস্টেন্সটা বার করো, মানে বলছে না লম্বের দৈর্ঘ্য বার করো, মানে কি পি থেকে কিউ এর ডিস্টেন্সটা আমাদের বার করতে বলছে। তো কি করে বার করবো, প্রথমে কিউ বিন্দু স্থানাঙ্কটা ধরে নাও। কিভাবে, এই সরলরেখার সমীকরণটা থেকে আমি বলছি x-6/3 সমান আমি ল্যামডা ধরে নিতে পারি, একইভাবে y-7/2 সমান ল্যামডা, একইভাবে z-7/-2 সমান ল্যামডা। তার মানে এখান থেকে x-6 সমান হচ্ছে 3 ল্যামডা, এখান থেকে x সমান হচ্ছে 6 প্লাস 3 ল্যামডা, আর এদিকে y-7 সমান হচ্ছে 2 ল্যামডা, এখান থেকে y সমান হচ্ছে 7 প্লাস 2 ল্যামডা, এদিকে z-7 সমান হচ্ছে -2 ল্যামডা, এখান থেকে z সমান হচ্ছে 7 -2 ল্যামডা। ঠিক আছে, তাহলে দেখো x এর একটা মান পেলাম, y এর একটা মান পেলাম, আর z এর একটা মান পেলাম, এটাই হচ্ছে কিউ বিন্দু। তাহলে কিউ বিন্দু কি, কিউ বিন্দু হচ্ছে 6 প্লাস 3 ল্যামডা, 7 প্লাস 2 ল্যামডা, আর 7 মাইনাস 2 ল্যামডা, এটা হচ্ছে কিউ বিন্দু। কিউটা কি, কিউটা হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্ক, পাদবিন্দুর স্থানাঙ্ক। আশা করি ক্লিয়ার। তাহলে এবার আমাকে তাহলে কি করতে হবে, ল্যামডার মানটা বার করলে আমরা পাদবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব, আর পি থেকে কিউ এর ডিসটেন্স যদি বার করতে পারি, তাহলে আমরা কি বার করতে পারবো, তাহলে আমরা পুরো কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না? তো কিভাবে বার করবো, এবার এই ল্যামডার মানটা বার করার জন্য আমাদের এই লম্ব পিকিউটা তো এবির উপরে লম্ব, এই লম্ব শর্তটা ইউজ করতে হবে। লম্ব শর্ত ইউজ করার জন্য কি করতে হবে, আমাকে পি কিউ এর ডিআর বার করতে হবে, আর এবি এর ডিআর বার করতে হবে, তাই তো? তো এবি এর ডিআর তো আমি জানি, এবি এর ডিআর কি, এবি এর ডিআর 3, 2 আর -2, এটা হচ্ছে এবি এর ডিআর। এবার আমাকে পি কিউ এর ডিআর বার করতে হবে। পি কিউ এর ডিআর কি করে বার করব, পি থেকে কিউ, মানে কিউটা হচ্ছে কি অন্তিম, আর পিটা হচ্ছে ইনিশিয়াল, তাহলে অন্তিম মানে অন্তিম মাইনাস প্রাথমিক করতে হয়, তাই তো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়, তার মানে কিউ বিন্দু স্থানাঙ্কটা আগে রাখতে হবে, মাইনাস পি বিন্দু স্থানাঙ্ক রাখতে হবে। তো কিউ বিন্দু স্থানাঙ্ক প্রথম স্থানাঙ্ক কি 6 প্লাস 3 ল্যামডা, মানে কি হবে 6 প্লাস, ব্র্যাকেট হবে না, 6 প্লাস 3 ল্যামডা, 6 প্লাস 3 ল্যামডা -1। আচ্ছা,
দেখো তো তাহলে কি করছিলাম, পি কিউ এর ডিআর বার করছিলাম, তাই তো? তাহলে পি কিউ এর ডিআর কি করে বার করবো, কিউ মাইনাস পি, মানে পি এর কিউ এর স্থানাঙ্ক মাইনাস পি এর স্থানাঙ্ক। কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 6 + 3 ল্যামডা, তার সঙ্গে -1, তারপরে কমা দিয়ে আরেকটা কি হবে 7 + 2 ল্যামডা, এই যে 7 + 2 ল্যামডা তার সঙ্গে -2, তারপরে কমা দিয়ে 7 - 2 ল্যামডা তার সঙ্গে -3। তাহলে কত হচ্ছে, তাহলে এখান থেকে কত হচ্ছে বলো, 6 - 1 মানে 5 + 3 ল্যামডা, কমা 5 + 2 ল্যামডা, কমা 4 - 2 ল্যামডা। এইটা হচ্ছে পি কিউ এর ডিআর। দেখো পি কিউ এর ডিআর আর এবি এর ডিআর পেয়ে গেলাম। এবার কি লিখবো, যেহেতু যেহেতু পি কিউ লম্ব এবি, যেহেতু পি কিউ লম্ব এবি, যেহেতু পি কিউ লম্ব এবি, লম্ব হলে কি হবে, লম্ব হলে কি হবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান 0। তাহলে a1 কোনটা, 3 হচ্ছে a1 আর এটা হচ্ছে a2, মানে কি হবে 3, অতএব 3 × 5 + 3 ল্যামডা প্লাস প্লাস তারপরে 2 × 5 + 2 ল্যামডা, তারপরে -2 × 4 - 2 ল্যামডা সমান কি 0। আর গুণটা করে দাও, 3 × 5 = 15 প্লাস 9 ল্যামডা প্লাস 10 প্লাস 4 ল্যামডা মাইনাস 8 প্লাস 4 ল্যামডা সমান কি 0। এবার এখান থেকে ল্যামডা আমরা আশা করি পেয়ে যাবো, কোনটা হবে দেখো, দেখো তো 9 ল্যামডা প্লাস 4 ল্যামডা প্লাস 4 ল্যামডা মানে 17 ল্যামডা। এখানে দেখো 15 10 25 থেকে 8 বাদ দিলে প্লাস 17 সমান 0। এবার দেখো তাহলে 17 ল্যামডা সমান -17, তাহলে এখান থেকে ল্যামডা সমান হচ্ছে -1, ল্যামডা মান -1 পেয়ে গেলাম। তাহলে সহজেই আমরা কি বার করতে পারবো, সহজে মানে কিউ বিন্দু স্থানাঙ্ক, কিউ বিন্দু স্থানাঙ্কটা আমি বার করতে পারবো, মানে পাদবিন্দু স্থানাঙ্কটা। কি হবে পাদবিন্দু স্থানাঙ্কটা, দেখো তাহলে কি ছিল, কিউ বিন্দু 6 + 3 ল্যামডা, মানে কি হবে 6 - 3 হয়ে গেল, কমা 7 - 2 হয়ে গেল, কমা 7 + 2 হয়ে গেল। আর কথা হচ্ছে 6 - 3 মানে 3, 7 - 2 মানে 5, 7 + 2 মানে 9, মানে 3, 5, 9 এটা হচ্ছে পাদবিন্দু স্থানাঙ্ক। এবার কি করব, এবারে হচ্ছে লম্বের দৈর্ঘ্যটা বার করো, কি হয় পি কিউ এর দূরত্ব বার করে, তাই না? তো লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কি হবে √(x2 - x1), না দেখো এরকম ছবিটা ছিল, পি হচ্ছে 1 2 3, তাই তো? আর এখান থেকে এই হচ্ছে কিউ, এটা কত বেরোলো 3 5 9, তাই না? তো এই ডিসটেন্সটা আমাদের বার করতে হবে। তাহলে x2 কোনটা, p থেকে q মানে 3 হচ্ছে ফাইনাল, তাহলে 3 - 1 তার হোল স্কয়ার প্লাস 5 - 2 তার হোল স্কয়ার প্লাস 9 - 3 তার হোল স্কয়ার, মানে কত হচ্ছে 3 - 1 মানে 2, 2 স্কয়ার 4, এটা 3 3 স্কয়ার 9, এটা 6 6 স্কয়ার 36, তাহলে কত √49 মানে 7 একক আমাদের অ্যান্সার। 7 একক হচ্ছে লম্বের দৈর্ঘ্য। আশা করি বোঝা গেছে লম্বের দৈর্ঘ্য কি করে বার করলাম আর পাদবিন্দু স্থানাঙ্ক কি করে বার করলাম। চলো পরের কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন কোনটা করব, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9 করব। হ্যাঁ কোশ্চেন নাম্বার 9 দেখো 9 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে। এবারে কিন্তু এই পাদবিন্দু স্থানাঙ্ক না হলে পরস্পর ছেদি অথবা শর্টেজ ডিস্টেন্স, এই তিনটের মধ্যে কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে ভিডিও করে দিয়েছিলাম পার্টিকুলারলি, সেইগুলো কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, এখানেও দুটো সরলরেখা দেওয়া আছে, কি 1 - x/3 সমান 7y - 14 ল্যামডা সমান z - 3/2, এটা একটা সমীকরণ। কিন্তু দেখো এই সমীকরণটা পরের সমীকরণে পরে লিখছে, এই সমীকরণটা দেখো ভালো করে লক্ষ্য করো, সিমেট্রিক ফর্মে নেই। মনে আছে সিমেট্রিক ফর্ম কি ছিল, x এর সহগ, y এর সহগ, z এর সহগ, তিনটে সহগে কি ছিল, তিনটে সহগ প্লাস ছিল, আর সাইন কি ছিল, সরি সহগ 1 ছিল আর সাইন প্লাস ছিল। দেখো প্রথম যে পার্টটা আছে x এর পার্ট, সেই পার্টটা দেখো x এর সহগটা দেখো 1 তো আছে কিন্তু মাইনাস সাইন রয়েছে, তাহলে কি করব মাইনাস দিয়ে গুণ করে দেবো, মানে x - 1/-3 হলো। পরের যে পার্টটা y এর সাইন প্লাস আছে কিন্তু 7 গুণ আছে, তাহলে 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে y - 2, 7 দিয়ে 14, 22 বাই ল্যামডাকে 7 দিয়ে ভাগ করে দেন λ/7। আর z এর পার্ট ঠিক আছে, z - 3/2। এবার কি করব, এই 7টা কাটার জন্য সবাইকে 7 দিয়ে গুণ করে দেবো, মানে x - 1/-21 সমান y - 2/λ সমান z - 3/14।
এই হচ্ছে আমার সিমেট্রিক ফর্ম যে 1 নম্বর সমীকরণটা দিয়েছে। ঠিক আছে, আর একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা দেখি সিমেট্রিক ফর্মে আছে কিনা। কি দিয়েছে? 7 মাইনাস 7x বাই 3 ল্যামডা সমান y মাইনাস 5 বাই 1 সমান 6 মাইনাস z বাই 5। আবার দেখো সিমেট্রিক ফর্মে কি আছে? আশা করি সবাই বুঝতে পারছো সিমেট্রিক ফর্মে নেই। কেন? প্রথম পার্টে দেখো x এর সহগ -7, মাইনাস দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মাইনাস দ্বিগুণ 7 দিয়ে ভাগ করলে কেমন হবে? x মাইনাস 1 হবে, আর নিচে কি হবে? মাইনাস 3 ল্যামডা বাই 7। তারপরটা ঠিক আছে, y মাইনাস 5 বাই 1। তারপরটা ঠিক নেই, মাইনাস দ্বিগুণ করতে হবে, z মাইনাস 6 বাই মাইনাস 5। এবার কি করব? এই 7টা কাটার জন্য সবাইকে 7 দিয়ে গুণ করে দেবো। মানে কেমন হবে? x মাইনাস 1 বাই মাইনাস 3 ল্যামডা সমান y মাইনাস 5 বাই 7 সমান z মাইনাস 6 বাই মাইনাস 35। তাহলে এই হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে দুটো সমীকরণকে জাস্ট কি করলাম? সিমেট্রিক ফর্মে নিয়ে আসলাম। এবার কি করতে হবে? সিমেট্রিক ফর্ম থেকে এবার কি করতে হবে? বলছে এখানে দুটো সমীকরণকে যদি পরস্পর ছেদি হয়, সরি যদি পরস্পর লম্ব হয়, তাহলে ল্যামডা কত হবে? 1 আর 2 পরস্পর লম্ব বলেছে। লম্ব হওয়ার শর্ত কি? a1 a2 প্লাস b1 b2 প্লাস cn c2 সমান 0। তাহলে কোনটা? ডি আর গুলো তো। তাহলে যেহেতু 1 লম্ব 2, তাহলে অতএব কি হবে? অতএব কি হবে? -21 তার সঙ্গে -3 ল্যামডা গুণ হবে, মানে কত হচ্ছে? 63 ল্যামডা। তারপরে ল্যামডার সঙ্গে 7 গুণ হবে, মানে +7 ল্যামডা। তারপরে 14 এর সঙ্গে -35 গুণ হবে, তাহলে 35 আর 14 গুণ করলে কত হচ্ছে? 5 4 20, 0 হাতে 2, 3 4 12 14, 5 একে 5, 3 একে 3, তাহলে 0 9 4 490 এবং -490 সমান কি? 0। এবার দেখো এখান থেকে 63 আর 7 যোগ করলে 70 ল্যামডা, 70 ল্যামডা সমান হচ্ছে 490। তাহলে এখান থেকে ল্যামডা সমান হচ্ছে 490 বাই 70, 0 0 কাটলো, 7 7 49, মানে ল্যামডা মান 7। ঠিক আছে, ল্যামডা মান 7 বেরিয়ে গেল। প্রথম কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এবার কি বলছে? আবার সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা যাচাই করো। তাহলে তোমরা পারবে তো এই পার্টটা? পরস্পর ছেদি কিনা কি করে যাচাই করতে হয়? এর আগের দুটো কোশ্চেনে দেখিয়ে দিয়েছি। x y z বার করতে হবে দুটো সমীকরণ থেকে। এই যে 1 আর 2 থেকে x y z বার করবে, বার করার পরে পরস্পর ছেদি ধরে নিয়ে দুটো x এর মান সমান করবে, দুটো y এর মান, দুটো z এর মান সমান করবে। সমান করে ল্যামডা মিউ দিয়ে তিনটে সমীকরণ পাবে, 3 4 5। 3 আর 4 কে অপসারণ করে ল্যামডা মিউ বার করবে, 5 নম্বরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর যদি বাঁ দিক ডান দিক সেম হয়ে যায়, তাহলে পরস্পর ছেদি হবে, নাহলে পরস্পর ছেদি হবে না। আশা করি তোমরা করতে পারবে এটা। তো আমরা সেকশন 3 টা শেষ করলাম, এবার আমরা সেকশন 4 এর দিকে যাব। ঠিক আছে, এবার আমরা সেকশন 4 করব। চলো সেকশন 4 টা করি এবার। আচ্ছা, সেকশন 4 এ কি বলছিলাম? বলতে যে সেকশন 4 এ কোন অঙ্কটা করব আমরা? সেকশন 4 এর আমরা 5 নাম্বার কোশ্চেনটা করব। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার দেখো, 5 নাম্বার কোশ্চেন বলছে একটা বিন্দু 163। তাহলে এই যে বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু বললাম, এটা হচ্ছে 163। এবারে এই পি বিন্দু থেকে পি বিন্দুটির একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখা, এটাকে নাম দিলাম এবি। এবং এর সমীকরণ দেওয়া আছে কি? এর সমীকরণ দেওয়া আছে x/1 সমান y-1/2 সমান z-2/3। এই হচ্ছে সমীকরণ দেওয়া আছে। আর কি বলেছে? বলছে এর প্রতিবিম্ব, এই সরলরেখার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্বের সমীকরণ স্থানাঙ্ক কত? এটাও তোমাকে করে দিয়েছি। 4টে কোশ্চেন, মানে 4টে কোশ্চেন একসঙ্গে করেছিলাম, ওখানে প্রতিবিম্বের স্থানাঙ্ক বার করতে দেওয়া ছিল। তো কি করে করবো দেখো। তাহলে প্রতিবিম্বের স্থানাঙ্ক নিশ্চয়ই সরাসরি হবে, নিশ্চয়ই সরাসরি হবে। তাহলে আমি কিউ নাম দিচ্ছি, এবং এই যে সরাসরি টান থেকে এখানে একটা ছেদ বিন্দু পেয়ে গেছে, এটাকে আর নাম দিচ্ছি। এবং এটাকে আমি কি বলেছিলাম? লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। কি বলেছিলাম এটাকে? এটা বলেছিলাম লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো এই লম্বের পাদবিন্দু স্থানাঙ্কটা আমি বলেছিলাম যে ওই 4টে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসুক, লম্বের পাদবিন্দু স্থানাঙ্কটা বার করতেই হবে, নাহলে কিন্তু হবে না। তো তাহলে এই কিউ বিন্দুটা বার করতে, আর প্রথমে ধরে নিলাম কিউ বিন্দুটা হচ্ছে আলফা বিটা গামা। ঠিক আছে, মানে 163 এর প্রতিবিম্ব, হচ্ছে আলফা বিটা গামা। ঠিক আছে, আর আর হচ্ছে কি? এই যে বলে দিয়েছি লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। তো আর বিন্দুর আগে বার করব। ঠিক আছে, তো কি করে বার করব আর বিন্দু? তাহলে কি করতে হবে? x/1 সমান আমাকে ল্যামডা ধরে নিতে হবে।
y মাইনাস 1/2 সমান ল্যামডা ধরে নিতে হবে, আর z মাইনাস 2/3 সমান ল্যামডা ধরে নিতে হবে। তাহলে এখান থেকে x সমান ল্যামডা, এখান থেকে y মাইনাস 1 সমান 2 ল্যামডা, তাহলে এখান থেকে y সমান হচ্ছে 1 প্লাস 2 ল্যামডা, আর z মাইনাস 2 সমান হচ্ছে 3 ল্যামডা, তাহলে z সমান হচ্ছে 2 প্লাস 3 ল্যামডা। ঠিক আছে, x ও z পেয়ে গেলাম, এইটাই হচ্ছে আমার r বিন্দু স্থানাঙ্ক। তাহলে অতএব r বিন্দু স্থানাঙ্কটা কি হয়ে গেল, ল্যামডা কমা 1 প্লাস 2 ল্যামডা কমা 2 প্লাস 3 ল্যামডা। ঠিক আছে, এবারে লম্বের প্রাথমিক স্থানাঙ্ক বার করতে গেলে এই পি আরটা তো এবির উপরে লম্ব, তাহলে পি আরটা এবির উপরে যেহেতু লম্ব মানে ডিআর বার করতে হবে। এবার এবি এর ডিআর তো জানা আছে, এবি এর ডিআর, এবি এর ডিআর কি আছে, এবি এর ডিআর হচ্ছে 1 2 3, এই যে এবি এর ডিআর বেরিয়ে গেল। এবার পি আর এর ডিআর বার করতে, পি আর মানে কি, আর হচ্ছে কি, আর হচ্ছে ফাইনাল পয়েন্ট আর পি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তাহলে আর মাইনাস পি করে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে আমার কি বার করব, পি আর এর ডিআরটা বার করব, তাই তো নাকি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে পি আর ডিআরটা বার করব। তাহলে আর কোনটা, আর বিন্দু কোনটা, যে আর বিন্দু, এই যে আর বিন্দু, আর পি বিন্দু হচ্ছে এইটা। তাহলে ফাইনাল মানে কি, ল্যামডা আগে নিতে হবে তারপরে 1, তাহলে কি হবে ল্যামডা মাইনাস 1 কমা তারপরটা হচ্ছে 1 প্লাস 2 ল্যামডা মাইনাস 6, তারপরে হচ্ছে 2 প্লাস 3 ল্যামডা মাইনাস 3। তাহলে কত হচ্ছে, ল্যামডা মাইনাস 1 যেমন তেমন থাকলো, এটা হচ্ছে 2 ল্যামডা মাইনাস 4, আর সরি মাইনাস 5, আর এটা হচ্ছে 3 ল্যামডা মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে আমার পি আর এর ডিআর। এবার কি করব, পি আর তো লম্ব এবির উপর, এবার কি লিখবো, যেহেতু যেহেতু পি আর লম্ব এবি, পি আর এবির উপরে কি লম্ব, তাহলে অতএব কি হবে, অতএব পি আর আর এর মানে এবি ডিআর আর পি আর এর ডিআর এর গুণফলের যোগফল 0, মানে 1 এর সঙ্গে 1 ইনটু ল্যামডা মাইনাস 1 প্লাস 2 ইনটু 2 ল্যামডা মাইনাস 5, 2 ল্যামডা মাইনাস 5, তারপরে প্লাস 3 ইনটু 3 ল্যামডা মাইনাস 1 সমান কি 0 0। তাহলে কত হচ্ছে, ল্যামডা মাইনাস 1 প্লাস 4 ল্যামডা মাইনাস 10 প্লাস 9 ল্যামডা মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে ল্যামডা আর 4 ল্যামডা 5 ল্যামডা তার সঙ্গে 14 ল্যামডা, 14 ল্যামডা আর মাইনাস 10 এটা মাইনাস 14 সমান 0। তাহলে এখান থেকে 14 ল্যামডা সমান হচ্ছে 14, তাহলে এখান থেকে ল্যামডা সমান হচ্ছে 1, ল্যামডা মান 1 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আর বিন্দু স্থানাঙ্ক কি হবে, এই যে আর বিন্দু স্থানাঙ্ক, তাহলে অতএব আর বিন্দু স্থানাঙ্ক কি হবে, ল্যামডা জায়গায় 1 বসে তাহলে 1, এখানে ল্যামডা জায়গায় 1 বসলে 1 প্লাস 2 3, এখানে ল্যামডা জায়গায় 1 বসলে 1, এটা হচ্ছে 5। তাহলে 1, 3, 5 এটা হচ্ছে আর বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, এই যে আর বিন্দুটা এটা হচ্ছে 1, 3, 5। এবার দেখো কিউ কে যদি প্রতিবিম্ব হতে হয় তাহলে কি হতে হবে, আর বিন্দুটাকে মধ্যবিন্দু হতে হবে। তাহলে অতএব পি কিউ এর মধ্যবিন্দু, পি কিউ এর মধ্যবিন্দু মানে হচ্ছে আর বিন্দুই, তাই তো? কি হবে মধ্যবিন্দু স্থানাঙ্ক, আলফা প্লাস 1, আলফা প্লাস 1/2 কমা বিটা প্লাস 6/2 কমা গামা প্লাস 3/2, এটা হচ্ছে আর বিন্দু। আর এখানে আর বিন্দু 1 3 5, তাহলে সমান হয়ে যাবে। তাহলে অতএব আলফা প্লাস 1/2 সমান 1, বিটা প্লাস 6/2 সমান হচ্ছে 3, আর গামা প্লাস 3/2 সমান হচ্ছে 5। তাহলে কোনাকুনি গুণ করলে আলফা প্লাস 1 সমান 2, বিটা প্লাস 6 সমান 6, আর গামা প্লাস 3 সমান 10। তাহলে এদিকে গেলে আলফা সমান হচ্ছে 1, আর বিটা সমান হচ্ছে 0, আর গামা সমান হচ্ছে 7। তাহলে অতএব নির্ণেয় প্রতিবিম্বের স্থানাঙ্ক, নির্ণেয় প্রতিবিম্বের স্থানাঙ্ক কি হবে, আলফা বিটা গামাই তো, মানে 1 0 7, 1 0 আর হচ্ছে 7, এটা হচ্ছে প্রতিবিম্বের স্থানাঙ্ক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে করবে এটা। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার তো, আলফা বিটা গামার মান কি করে বার করলাম, চলো আশা করি ক্লিয়ার। নেক্সট এবার পরের কোশ্চেনটা কোনটা করব, এবার হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 3, 6 এর দাগে, সরি 6 এর দাগের এক একটা ফার্স্ট করব। 6 এর দাগের এক একটা করব, চলো কোশ্চেন নাম্বার 6 এর দাগের এক।
চলো 6.1 কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? কি কি দেওয়া আছে? একটা দেওয়া আছে x মাইনাস 4/1 সমান y প্লাস 1/2 সমান z মাইনাস 0/3, এটা দেওয়া আছে, এটা 1 নম্বর নাম্বার। আর একটা কি দেওয়া আছে x মাইনাস 1/2 সমান y প্লাস 1/4 সমান z মাইনাস 2/-5, এটা দেওয়া আছে, এটা 2 নম্বর নাম্বার। এবার বলছে 1 আর 2 এর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব বার করো, মানে শর্টের ডিসটেন্স এইচডি, মনে আছে এইচডি? এইচডি এর আমরা বার করা শিখিয়েছিলাম, শর্টে ছোট যে ভিডিওগুলো করেছিলাম কনসেপ্টের ভিডিও ওখানে করিয়েছিলাম। তো কি করে বার করব আমি বলেছিলাম, একমাত্র এখানে আমি এইচডি বার করার জন্য ভেক্টর সমীকরণ ব্যবহার করব। এখানে কার্টেসিয়ান ফর্মে আছে, 1 নম্বরটা কার্টেসিয়ান ফর্মে, 2 নম্বরটা কার্টেসিয়ান ফর্মে, আগে ভেক্টর ফর্মে নিয়ে আসবো। তাহলে 1 নং এর ভেক্টর ফর্ম, শর্টে কি করে ভেক্টর ফর্ম আনতে আমি বলেছিলাম, আরেকবার দেখে নাও। আর ভেক্টর সমান প্রথমে পয়েন্ট, পয়েন্ট কি এখানে -4 +1 আর -0, তাহলে -4 এর অপোজিশন কি +4, +4 i ক্যাপ, তারপরে +1 এর অপোজিশন -1, তার সঙ্গে j ক্যাপ, তাহলে -j ক্যাপ, আর -0 মানে +0 k ক্যাপ, কিন্তু এখানে যেহেতু 0 তাই k ক্যাপের পার্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, অথবা তুমি লিখে নিতে পারো, এটা হচ্ছে +0 k ক্যাপ সুবিধার জন্য। আচ্ছা, প্লাস এটা পয়েন্ট হলো, এবার হচ্ছে ডিআর, ডিআর করতে গেলে একটা প্যারামিটার লাগে, ল্যামডা নিলাম। এবার ডিআর নরমাল ডিআর কি 1 2 আর 3, এটাই বসে যাবে। 1 মানে আই ক্যাপ, 1 আই ক্যাপ মানে আই ক্যাপ, তারপর +2 জে ক্যাপ, তারপর +3 কে ক্যাপ। এই হচ্ছে আমার 1 নং এর ভেক্টর পয়েন্ট, ভেক্টর রূপ। 2 নং এর ভেক্টর ফর্ম কি হবে? একইভাবে আর ভেক্টর সমান, আবার পয়েন্ট, পয়েন্ট কি আছে -1 +1 -2, মানে -1 কি +1 হবে, তাহলে প্লাস i ক্যাপ, +1 এর -1 হবে মানে -j ক্যাপ, আর -2 এর +2 হবে মানে +2 k ক্যাপ। আবার একটা প্যারামিটার এখানে মিউ নিলাম, আগে একটা ল্যামডা নিয়ে নিয়েছি, মিউ ইনটু কি হবে এই dr গুলো নিতে হবে, সাইন কোনো চেঞ্জ হবে না, পয়েন্টের সাইন চেঞ্জ হয়, dr এর সাইন চেঞ্জ হয় না। তাহলে 2i ক্যাপ, 2i ক্যাপ +4j ক্যাপ -5k ক্যাপ, এই হচ্ছে আমার দুটো ভেক্টর রূপ, ঠিক আছে? এইবারে আমাদের দেখতে হবে যে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল কিনা, কারণ এসডি দুটো ফর্ম ছিল, একটা হচ্ছে সমান্তরাল হলে কি হবে, আর একটা হচ্ছে সমান্তরাল না হলে কি হবে। তো সমান্তরাল হলে একরকম ফর্মুলা ছিল, সমান্তরাল না হলে একরকম ফর্মুলা ছিল। কি করে বুঝবো সমান্তরাল কি সমান্তরাল নয়? দেখে দেখে নাও, এর ডিআর কি সেম? ল্যামডার সঙ্গে যেটা লেগে রয়েছে সেটা ডিআর কি সেম? না, সেম নয়। তো সেম নয় যেহেতু সেই জন্য কি হবে, সেই জন্য এটা সমান্তরাল নয়। কি লিখে দেবো যে 1 এবং 2 নং সরলরেখা, 2 নং সরলরেখা সমান্তরাল নয়, সমান্তরাল নয়, ঠিক আছে? তো 1 এবং 2 নং সরলরেখা পরস্পর সমান্তরাল নয়। এবার কি করব, এবার মানগুলো লিখবো। কি কি মান? প্রথম হচ্ছে a1, a1 ভেক্টর কি ছিল? a1 ভেক্টর, এই যে এটা হচ্ছে a1 ভেক্টর, 4i ক্যাপ -j ক্যাপ +0 k ক্যাপ লিখে দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে a2 ভেক্টর, a2 ভেক্টর কোনটা? নিচেরটা, a2 ভেক্টর i ক্যাপ -j ক্যাপ +2 k ক্যাপ। এবার হচ্ছে b1 ভেক্টর, b1 ভেক্টর কোনটা? এই যে dr টা, i ক্যাপ +2 j ক্যাপ +3 k ক্যাপ। এবার হচ্ছে b2 ভেক্টর, b2 ভেক্টর হচ্ছে 2i ক্যাপ +4 j ক্যাপ -5 k ক্যাপ, ঠিক আছে? এটা কি কি বার করব? ফার্স্ট বার করব a2 a1, a2 a1 বার করব। কি করে বার করব? এই দেখো i -4i মানে -3i ক্যাপ, j প্লাস 0 2k -0k মানে +2k, ঠিক আছে? তুমি তো 0 +0 j ক্যাপটা লিখে দিলাম, হ্যাঁ, আর +2k ক্যাপ। এটা হচ্ছে a2 a1। এবার b2 b1 বার করো, b2 b1, b2 b1 কি হয়? এই যে b2 b1 2i i মানে i ক্যাপ, 4j -2j মানে +2j ক্যাপ, -5k -3k মানে -8k ক্যাপ। এই হচ্ছে দুটো পার্ট আমি বের করে ফেললাম। এরপর কি বার করতে হয়? এরপরে আমাদের ক্রস প্রোডাক্ট বার করতে হয়, ক্রস প্রোডাক্ট, তাই তো? দেখো শর্টেজ ডিসটেন্স বার করার ফর্মুলা কি ছিল? ক্রস প্রোডাক্ট। এরপরে আমাদের কি বার করতে হয়? ও সরি, আমি ভুল করেছি, a2 b2 b1 টা বার করতে হবে না, সরি। এখানে কি বার করতে হবে? b2 ক্রস b1 বা b1 ক্রস b2, যেটা ইচ্ছা, b1 ক্রস b2 এটা বার করতে হবে। কি বার করতে হবে?
বি1 ক্রস বি2 কি করে বার করতে হয়, আই জে কে লিখে নিলে আই জে কে, বি1 এর সহগগুলো বি1 এর 1 2 3 1 2 3, বি2 এর সহগ হচ্ছে 2 4 - 5 2 4 - 5, ঠিক আছে। এবারে এটা করতে হবে, এখানে এর সাইন কি প্লাস মাইনাস প্লাস, তার মানে প্লাস আই ক্যাপ ইনটু কি হবে -10 -12, তারপরে মাইনাস জে ক্যাপ ইনটু কি হবে -5 -6, তারপর একটা প্লাস কে ক্যাপ ইনটু কি হবে 4 -4 4 -4, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে -22 আই ক্যাপ, এটা হচ্ছে +11 জে ক্যাপ, আর কে ক্যাপ হচ্ছে +0 কে ক্যাপ। ওকে, চলো বি1 ক্রস বি2 বেরিয়ে গেল। এবারে আমরা ফর্মুলাটা লিখবো এইচডি ফর্মুলা। এবার হচ্ছে এইচডি ফর্মুলা লিখবো। তো এইচডি সমান কি হবে, এইচডি সমান কি ফর্মুলা ছিল মনে আছে, মড অফ, পুরোটার মড ছিল, মড অফ কি হবে a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2, তাই তো, আর নিচে মড অফ b1 ক্রস b2, এই ছিল ফর্মুলা। তো দেখো তাহলে মড অফ, তাহলে a2 মাইনাস a1 যা ভেক্টর বেরিয়েছে, a2 মাইনাস a1 তো এটা বেরিয়েছে, যে এইটা a2 মাইনাস a1 এটা বেরিয়েছে, আর b1 ক্রস b2 এটা বেরিয়েছে, এদের ডট প্রোডাক্ট করতে হবে। আর ডট প্রোডাক্ট করতে হলে কি করতে হয়, i এর সঙ্গে i নিতে হয়, j এর সঙ্গে j নিতে হয়, আর k এর সঙ্গে k নিতে হয়, তাই তো। তাহলে i এর সঙ্গে i যদি নিই মানে -3 এর সঙ্গে -22 মানে +66, তারপরে 0 এর সঙ্গে 11 মানে 0, তারপরে 2 এর সঙ্গে 0 মানে 0, আর নিচে কি হবে √ অফ এটার মড, এই যে b1 প্লাস b2 এর মড মানে কি হয় -22 স্কয়ার মানে হচ্ছে 22 484 প্লাস 11 121 হয়ে গেল। এবারে কত হবে, মডটা তুলে দিলাম, তাহলে উপরে 66 আর নিচে √ অফ কত হচ্ছে 4 একে 5 8 3 10 0 হাতে 1 4 কে 5 6 605, ঠিক আছে। এবার দেখো এখানে এটাই আমার তোমাদের অ্যান্সার করে নাও, 66 √ অফ 605, ঠিক আছে। তাহলে এইচডি বার করার প্রসেস দেখে নিলে, এর আগেও তোমাদের করিয়েছিলাম, তাও একবার দেখিয়ে দিলাম। মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারের অঙ্ক মোটামুটি কমপ্লিট, ঠিক আছে, আর কিছু করানোর নেই। এবার তোমরা বাড়িতে সাতটা বইয়ের অঙ্কগুলো পড়বে, ঠিক আছে। চলো তাহলে তোমাদের ভেক্টর সিরিজটা পুরো কমপ্লিট করলাম। এবার আমরা এর পরের ভিডিওতে আমরা একটা ছোট ভিডিও আনবো, সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত। ওই যে ছিল না ক্যালকুলাসের মধ্যে ক্ষেত্রফল মানে সমাকলনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, এই চ্যাপ্টারের একটা পোর্শন আমি দেখাবো। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু কার্ড দিয়ে তার এরিয়া বার করার প্রসেস আমি দেখাবো, এর পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। চলো এই অবধি, সবাই ভালো থেকো, বাই বাই।